208 নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের প্রেমতলা বাজার থেকে কুর্তি পর্যন্ত যাওয়ার কয়েক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল দশায় পরিণত হয়ে আছে। এই রাস্তাটির ওপর নির্ভর হাজার হাজার মানুষ। স্থানীয় শাসক দলীয় নেতৃত্বের ভয়ে মুখ খুলতে চাইছে না অনেকে। জনদুর্ভোগ চরমে উঠেছে। বছরের পর বছর পেরিয়ে গেলেও গুরুত্ব দিয়ে রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়নি। মাঝে মধ্যে পথ অবরোধের পর কিছুটা রাস্তার উপর ইট ও মাটি ফেলে সংস্কার করে দেওয়া হয়, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই রাস্তাটি আবারও বেহাল দশায় পরিণত হয়েছে, যার দরুন রাস্তাটির বিভিন্ন স্থানে প্রায়শই ছোট বড় যান দুর্ঘটনার শিকার হতে হয় স্থানীয়দের। পুরো রাস্তাটির প্রায় ছোট ছোট গর্তে পরিণত হয়ে যাওয়ার ফলে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে ক্ষোভে ফুঁসছেন সাধারণ এলাকার বাসিন্দারা। পাশাপাশি বিকল্প জাতীয় সড়কের বেসরকারি নির্মাণ সংস্থা সহ পাথর ভাঙা ক্রেসার মেশিনের বড় বড় ডাম্পার গাড়িতে করে মাটি ও পাথর বহন করার ফলে বেহাল থেকে আরও বেহাল হয়ে পড়েছে রাস্তাটি বলেই অভিযোগ স্থানীয়দের। বর্তমানে NHIDCL এর তরফ থেকে কিছুটা রাস্তার উপর পাথর ফেলে কাজ করা হয়েছে। রাস্তার পাশে জল নিষ্কাশনের জন্য কোনো ড্রেন না থাকায় পুরো রাস্তাটা কাঁদায় পরিপূর্ণ হয়ে আছে। এতে পথ চলতে সাধারণ জনগণ সহ যানবাহন চালকদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাই এলাকার সাধারণ জনগণ ও যান চালকরা রাজ্য সরকারের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য দাবি করেছে। এখন বিগত প্রায় 4 বছর ধরে একটা সমস্যা তৈরি হয়েছে, যে জায়গাতে রাস্তার ওয়েট যেটা থাকার আসিল বা আছে বর্তমানে, এটার জন্য সাইজেবল ওয়েটের গাড়ি যায়। বিভিন্ন সময়ে আমরা এখানের মধ্যে রাস্তা বন্ধ করছি বা এখানে রিপেয়ারিংয়ে নিচের তারা রিপেয়ারিংয়ে আইছিল। তারপরে আমরা মাটি ফালাইয়া গর্ত করিয়া মাটি দিয়া যাই গিয়া ভালো। আমরা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের কাছে গেছিলাম, তো তাইনার সাথেও কথা হয়েছে বারবার। চেয়ারম্যান স্যার কইছিল যে কেশারের গাড়ি বন্ধ করতো, আমরা পাবলিক হয়ে কীরকম বন্ধ করতাম। তারা তো রাস্তার 15 টন ওয়েট, কিন্তু এখানে দেখা যায় 49 টনের গাড়ি যায়। রাস্তা বিগত দিনে খুব বাজে অবস্থা, এবং কিছুদিন আগে আইয়া কইল তারা এটা পিস করিয়া দিব। তারা কইল প্রথম গর্ত করিয়া পুরা জায়গাটা দিব, কিন্তু দেখা গেছে একটু জায়গা গর্ত করছে, করার পরে তারা এখানে 40 পাথর ফালাইয়া দিছে। কিন্তু পরবর্তী সময় দেখা যায় যে তারা কোনো রকম ইটার উপর লেভেল মারিয়া গেছে গিয়া, পিসর তো নামই নাই। আর রাস্তায় এখানে অ্যাক্সিডেন্ট অনেকবার হয়েছে। এখন দেখার বিষয় বিকাশ ত্রিপুরার ছোঁয়া লাগে কিনা জাতীয় সড়কের এই বেহাল রাস্তায়। ব্যুরো রিপোর্ট, সান্দন টিভি।